পারছি, কারণ 2016 সালে আরএসএস সহযোগিতা করেছিল। ভোট প্যাটার্নের কথা বলছে। 2016 সালে এই পশ্চিমবঙ্গে ক্ষমতার পরিবর্তন অবশ্যম্ভাবী ছিল। সেদিন যদি আরএসএস সমর্থন না করত মমতা ব্যানার্জিকে, এই জন্য আরএসএস সমর্থন করেছিল যে বিজেপির সব থেকে আতঙ্ক তার আদর্শগত বিরোধী কারা, তাদের বিচারধারার বিরোধী কারা। সেই জায়গাটা কংগ্রেস এবং বামের জোট যেটা 2016 সালে হয়েছিল, বিজেপি এবং আরএসএসের মনে হয়েছিল এটা তাদের বিরুদ্ধের বিচারধারা যারা পালন করেছে বিচারধারার শক্তি হবে, অর্থাৎ ধর্মনিরপেক্ষ শক্তির বিজয় কেতন উঠবে। সেই জন্য আরএসএস সেদিন মনে হয়েছিল এর থেকে মমতা ব্যানার্জি আমাদের কাছে অনেক শ্রেয়, কারণ মমতা ব্যানার্জি এই পশ্চিমবঙ্গে কখনো আরএসএসের উত্থানকে, আরএসএসের বৃদ্ধিকে বিরোধিতা করেনি, উল্টে সমর্থন করেছেন। এই মমতা ব্যানার্জি যেহেতু বিজেপি সরকারে সামিল হয়েছেন, বাংলায় জোটবদ্ধ ভোট করেছেন, তাই মমতা ব্যানার্জি তাদের কাছে অনেক কাছের ছিল। আপনি যদি সেদিকে ভোটের পার্সেন্টেজ দেখেন তাহলে দেখবেন 2016 সালে 50, 100, 200, 500 ভোটে আমরা কত আসন হারিয়েছি। পরিষ্কার পরিচ্ছন্ন 2016 সালে বাম কংগ্রেসে জোট করেছিলাম আমরা, আমিও ছিলাম, সে সময় সূর্যকান্ত মিশ্র ছিল। আমরা পশ্চিমবঙ্গ থেকে তৃণমূল পার্টিকে উৎখাত করার সমস্ত ব্যবস্থা করে ফেলেছিলাম। সেই সময় আরএসএস মমতা ব্যানার্জিকে উদ্ধার করতে ময়দানে ঝাঁপিয়ে পড়ে। একদম ঠিক কথা এটা, কারণ তারা জানে গোপন তত্ত্ব। এই কথা আমরা আগেই বলেছি যে দিদি বাংলায় প্রশাসন আর প্রলোভন দেখিয়ে বিরোধী দলকে ভেঙেছে। তখন এসব তাদের লেফটেন্যান্ট কর্নেল ছিল তৃণমূল দলের। এই মুর্শিদাবাদের জেলা পরিষদ ভেঙেছে এরা, এই মুর্শিদাবাদের বহরমপুরের পৌরসভা ভেঙেছে, মুর্শিদাবাদের এমএলএকে খরিদ করেছে। কথা তো ঠিক, কারণ তারা এগুলো করেছিল সেই সময়। এখন তাদের হোশ বুদ্ধি ফিরেছে, এখন তারা স্বীকার করছে সেগুলো, যে কথা আমরা আগে বলেছিলাম সেটাই স্বীকার হচ্ছে এখন। অথবা আমাদের ওই যে অভিযোগ ছিল সঠিক। কবে তদন্ত শেষ হবে জানি না, হাজার হাজার কোটি টাকা লুট তো সবাই জানি আমরা। কোর্ট সেখানটায় হস্তক্ষেপ করেছে, তদন্ত হচ্ছে, তদন্ত কবে শেষ হবে সেটার জন্য আমরা অপেক্ষমান। এবং রেশন দুর্নীতি মামলা তৃণমূলের অনেক বড় বড় রাঘব বোয়ালা জড়িত, এটা প্রথম দিন থেকে আমরা বলেছি। শেষ দফা নির্বাচনের আজকে পর থেকে চুরি অবাধে ওগুলো বেকার গল্প। যে বলছে সে কি করে এত টাকার মালিক হয়েছে নিয়ে খোঁজ দিতে বলুন। যেদিন থেকে তৃণমূল সেদিন থেকে চুরি, চুরি বাটপাড়ির মধ্যে দিয়ে তৃণমূলের জন্ম। সুজিত সেনের কেলেঙ্কারি কখন? তৃণমূলের হাত ধরে। সারদা স্ক্যাম, রোজভ্যালি কাণ্ড কাদের হাত ধরে? তৃণমূলের হাত ধরে। তাদের আসামি কারা? যারা বাতা জামাচ্ছে তারা। তারা যাবার পর তৃণমূল চোর হয়ে গেল, তারা যাবার আগে তৃণমূল শান্তি ছিল, ব্যাপারটা তো তা নয়। কথা ঘুরাতে চলবে না, যদি বলতে হয় সবটা সত্যি বলতে হবে। রাজনৈতিক সবাই সম্ভাষণ